আসসালামু আলাইকুম, চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। একটু ভিন্ন ধরনের গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। এভাবে একবার রান্না করে দিলে সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখী হবে। তাহলে রান্না শুরু করি। এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ চীনাবাদাম আর 10টা কাঠবাদাম দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো এবং খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করে নেব। এবার কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে বেরেস্তা করে তুলে নেব। ওই একই তেলে আমি 1 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টুকরো তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 2টা কালো এলাচ, 3 টুকরা দারচিনি, 2 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 8-10টা কিশমিশ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, জয়ফল জয়ত্রী গুঁড়া, হাফ কাপ টক দই দিয়ে এটা আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে চুলাটা অন করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংস থেকে পানি অনেকটাই বের হয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা আমি আবারও ঢেকে সিদ্ধ হতে দেবো। এবার মাংসের পানি শুকিয়ে উপরে তেলটা উঠে আসছে। এই পর্যায়ে আমি বেরেস্তাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। আবারও আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরই মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জাল করা গরুর দুধ 1 কাপ এখানে অ্যাড করছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। আমার মাংসটা প্রায় সিদ্ধ কাছাকাছি চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি। কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টক দইয়ের ব্যালেন্সটা করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি মাংসটা রান্না করে নেব। এর মধ্যে কয়েকবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে মাংসটা নিচে থেকে লেগে না যায়। মাংসটা আমার রান্না করা শেষ। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।